তো গোয়ালন্দ যেই রেল স্টেশনটা রয়েছে সেটা অনেক আগে থেকেই রেল স্টেশনটা, বিশেষ করে মানে দর্শনার পরে যখন মানে আমাদের এই অঞ্চলে রেলটা শুরু হয় তখন এটা মানে গোয়ালন্দ পর্যন্ত সম্প্রসারিত হয়। বিশেষ করে পদ্মা নদীর মাঝি উপন্যাসে রাসেল ভাই আমরা যদি পড়ি সেখানে আমরা দেখতে পারবো ওই সময় কিন্তু ওই গোয়ালন্দর থেকে রেলে কিন্তু ইলিশ মাছ সেই কলকাতা পর্যন্ত যেত, মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই হিসেবে বর্ণনা আছে। তো ওই সময় গোয়ালন্দের যেই রেল স্টেশনটা ওই সময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল আর কি। তখনও দৌলতদিয়া পর্যন্ত রেল লাইন বর্তমানে যেটা সেটা তখনও আসেনি। তো যদিও ঘটনাটা 1978 সালের ঘটনা, আমি ওই সময় এখন ফিরে যাচ্ছি। যার সাথে ঘটনাটি ঘটেছিল ওনার নাম হচ্ছে বজলুর রশিদ। তো সাধারণত গ্রাম অঞ্চলে নামগুলো মানে উচ্চারণের সুবিধার্থে মানুষ তাদের সুবিধা মতো করে উচ্চারণ করে। তো রশিদ নামটা সবাই রসু বলে তাকে ডাকতো। তো উনি পেশায় ছিল কুলি, যেহেতু ওই সময় গোয়ালন্দ স্টেশন রেল স্টেশনটা অনেক ব্যস্ততম একটা জায়গা ছিল। আর এখন যে নদীটা অনেক দূরে সরে গেছে, যারা ওদিক আসা যাওয়া করেন সেটা দৌলতদিয়া পর্যন্ত সরে গেছে, আগে কিন্তু নদীটা অত ছিল না, ওই গোয়ালন্দর কাছাকাছি ছিল একদম ওখানে। ওই সময় রেল স্টেশনে যে সময় মালগুলো নামতো উনি সেগুলো মানে কুলি যেহেতু ছিল উনি মাল আনা নেওয়া করতো। তো ওই সময় সেই চুয়াডাঙ্গা দর্শনা ওখান থেকে রেলগাড়িগুলো আসতো, বিশেষ করে শাটল ট্রেন গুলো আসতো, সকালে আসতো আবার রাতে আসতো, এরকম দুটো ট্রেন চলাফেরা করতো ওই সময়। তো একদিন উনি সকালে দেখে যে একটি লোক বসে আছে রেল স্টেশনে, তো কারোর সাথে কথা বলছে না, খুব মন টন খারাপ করে বসে আছে। তো উনি প্রথম দিকে তেমন কোনো পাত্তা দেন না, এখানে এরকম অনেক লোকই সেখানে আসে যায়, এটা তার পাত্তা দেওয়ার কথাও নয়। তো দেখে যে পরে যখন দুপুর বেলা আসে দেখে যে একই জায়গায় লোকটা বসে আছে, আবার বিকালে যখন আসে একই জায়গায় বসে আছে। তখন উনি তাকে গিয়ে বলে যে আপনি কোথা থেকে আসছেন, সারাদিন দেখি একই জায়গায় বসা। তো উনি কোনো কথার উত্তর দেয় না। তো ইশারায় যতটুকু উত্তর দিল তাতে উনি বুঝতে পারলেন, মানে রসু বা বজলুর রশিদ বা রশিদ আর কি, যে উনি হয়তো বা কথা বলতে পারেন না, এতটুকু আর কি মনে হলো। তো উনি ইশারা ইঙ্গিতে বুঝালেন যে উনি শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছেন, সন্ধ্যায় যে ট্রেনটা আসবে ওটা আবার রাতে ছেড়ে যাবে, তো উনি ওই রাতের ট্রেনে চলে যাবেন। তো এতটুকু বুঝালেন, মানে সেই ইশারা ইঙ্গিতে বুঝালো। তো আসল ভাই সন্ধ্যার সময় যে ট্রেনটা আসবে সে ট্রেনটা একটু দেরি হয়ে গেছিল। তো ট্রেনটা আসার পরে ওই যখন মালামাল গুলো ট্রেন থেকে নামানো হচ্ছিল, তো ওই রসু সাহেব উনি হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শুনে, যে সবাই বলতেছে এই রেলে কাটা পড়েছে, রেলে কাটা পড়েছে। তো উনি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে দেখলেন ওই যে লোকটা সকাল থেকে বসেছিল ওখানে, ওই লোকটি সম্ভবত রেল ক্রস করতে গিয়ে বা কোনো কারণে পার হওয়ার সময় উনি ওখানে কাটা পড়ে মারা যায়। আর তখন রসুল ভাই রাজবাড়ী জেলাটা তখন হয়নি, তখন বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল রাজবাড়ী। তখন ওই পুলিশ ওখান থেকে মানে লাশটা ফরিদপুরে নিয়ে যায়, ওখান থেকে পোস্টমর্টম করে আবার ওখানে, যেহেতু ওখানে ওই স্পটে মৃত্যু হয়েছে, তখন আবার এখানে ফেরত দেওয়া হয়। আর আসলে ভাই ওই রসুমিয়া কিন্তু একটা কাজ করতো, সেটা হলো যে সেই কুলি পেশার পাশাপাশি যদি কখনো কোনো লোক মারা যেত আশেপাশে কয়েকটা গ্রামের মধ্যে, তো উনি এই লাশটা গোসল দিতেন। এটা ওনার একটা প্রফেশনের মতো উনি একটা নিয়ে নিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে উনি যেহেতু এই কাজে অভ্যস্ত, তো ওইখান থেকে দায়িত্ব পড়লো, গোয়ালন্দ থানা থেকে তাকেই দায়িত্ব দেওয়া হলো, তুমি লাশটা গোসল করিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। তো উনি যথারীতি গোসল করেন। রাসেল ভাই যখন ওই লোকটা কাটা পড়েছিল ওনার পকেটে ওনার কোনো ঠিকানা পাওয়া যায়নি, কোনো সার্চ করা হয়েছিল, কোনো ঠিকানা পাওয়া যায়নি, এই জন্য সেটা বেওয়ারিশ হিসাবে শনাক্ত করা হয়েছিল। তো যখন মানে উনি গোসল করাতে যাবেন তখন হঠাৎ করে ওনার কোমরের কাছ থেকে একটা ছবি উনি পান। তো ছবিতে দেখা যায় যে উনি, ওনার ফ্যামিলি, ওনার স্ত্রী এবং ওনার একটা সন্তানের ছবি আছে, ওনার একটা ছেলের ছবি। তো ওই ছবিটা উনি রেখে দিয়েছিলেন, কারণ ওইটা আবার কোনো ঠিকানা ছিল না, উনি কিভাবে ওইটা একটা স্মৃতি হিসাবে রেখে দেন এটা ওনার কাছে। ওনাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার সপ্তাহখানেক পর হঠাৎ উনি যখন রাতের বেলা বাড়িতে যেতেন, তো প্রায়শই নির্জন জায়গায় যখন চলে আসতেন হঠাৎ দেখতেন যে ওই যে লোকটি কাটা পড়েছিল উনি দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে ওই রসুকে ডাকছে। তো উনি তো প্রথম দিকে প্রচন্ড ভয় পেতেন, তাড়াতাড়ি করে বাসায় গিয়ে মানে স্পিড হয়ে যেতেন। তো এইরকম ঘটনা রাসেল ভাই যখন সবসময় ঘটতে থাকলো, তখন উনি প্রথম দিকে বাসায় বলতেন, সবাই বলতেন যে এটা মনের ভুল, কিন্তু যখন এটা সবসময় ঘটতে থাকলো তখন বাসার লোকজন এবং উনি আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছিলেন, কারণ তো কুলি ছিলেন, ওনার শরীরের শক্তি সামর্থ্য প্রয়োজন মালামাল টানার জন্য, কিন্তু আস্তে কাবু হয়ে যাচ্ছে, উনি মালও টানতে পারছিলেন না দুর্বলতার কারণে। তখন উনি বিভিন্ন হুজুরের কাছে যান, ঝাড়ফুঁক করেন, তাবিজ নেন, দেখা যায় কিছুদিনের জন্য বন্ধ থাকে সেটা, কিন্তু আবার
উনি দেখেন, বলে আবার আমি দেখছি, আমাকে ডাকে, আমাকে কি জন্য বলতে চায়, এরকম বলে শুধু। এখন রাসেল ভাই মানে ওনার বাড়িতে একটা সমস্যা সৃষ্টি হলো, সেটা হলো রাতের বেলা হঠাৎ উনি দেখতেন, কারণ আমাদের কিন্তু রাসেল ভাই আমরা মাঝে মাঝে দেয়ালে কিন্তু ঘরের মধ্যে রাতের বেলা টিকটিকি দেখি। উনি দেখেন যে অত্যন্ত বড় আকৃতির কিছু টিকটিকি ওনার ঘরের মধ্যে ঘুরে বেড়ায় মাঝে মাঝে, এবং অস্বাভাবিক রকমের বড়, ওটাকে টিকটিকি বলা যায় না, বড় মানে গৈশবের আকৃতির এরকম আর কি। তো ওনারা এটা দেখে খুব ভয় পেতেন, ওনার স্ত্রীও এটা দেখতেন, ভয় পেতেন, কিন্তু লোকজন যখন আসতো চিৎকার শুনে দেখে যে কিছুই নাই। তো এমনও হয়েছে রাসেল ভাই, উনি ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখে ওনার বুকের উপরে ওই বড় আকারের টিকটিকিটা বসে আছে। এইরকম বিষয় যখন ঘটতে থাকলো, তারপর রাসেল ভাই কি হলো, মানে অনেক বড় আকৃতির ইঁদুর, যেটা সাধারণত অত বড় আকৃতির ইঁদুর হয় না কখনো, এটা ওনার ঘরের বিরুদ্ধে ঘোরাফেরা করতো। এরকম ওনারা দেখি প্রায়শই এই বিষয়গুলো দেখে ওনারা ভয় পেতেন। একবার ওনার স্ত্রী তো এই বিষয়টা ভয় পেয়ে, মানে এত ভয় পেয়েছিলেন বিষয়টা দেখে, বিশেষ করে ইঁদুর দেখে, যে উনি কিন্তু অনেকদিন কথাই বলতে পারেন, মানে ওনার জবান বন্ধ হয়ে গেছে, অনেক ঝাড়ফুঁক করে সেটা করা হয়েছে। কিন্তু আসলে ভাই যতই ঝাড়ফুঁক করা হোক না কেন, ওই রসু মিয়া যেই লোকটাকে দেখতেন, এই লোকটাকে উনি দেখতেই থাকেন, এবং উনি খালি বলতে থাকেন যে তাকে যেন কি যেন বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারে না। রাসেল ভাই এরকম কিন্তু যখন উনি অভ্যস্ত হয়ে গেলেন, তখন আর কিন্তু একটা সময় উনি ভয় পেতেন না, উনি আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যান। তারপরে উনি একদিন চিন্তা করলেন যে এই লোকটার কাছ থেকে আমি একটা ছবি পেয়েছিলাম, তো আমার মনে হয় যে এই ছবিটার একটা রহস্য উনি বলতে চাচ্ছে, তার কাছে মনে হয়। তো তখন ওই ছবিটা উনি নিয়ে করেন, এবং যতদূর মানে উনি স্মরণ করার চেষ্টা করেন যে এই লোকটি কোথা থেকে এসেছিল, উনি যতদূর ইশারা করেছিলেন ওনার মনে পড়ে যে কুষ্টিয়ার ওই পাশে। তো উনি চিন্তা করেন ট্রেনটা যেহেতু চুয়াডাঙ্গা থেকে আসে, হয়তো উনি চুয়াডাঙ্গা থেকে আসতে পারেন, এরকম উনি চিন্তা করেন। উনি সেই মানে চুয়াডাঙ্গাতে চলে যান। চুয়াডাঙ্গাতে চলে যে ওই ছবি প্রায় 20 বছর পরে, রাসেল ভাই 20 বছর না, 19 বছর পর, 1997 সালে উনি চুয়াডাঙ্গাতে যান। চুয়াডাঙ্গাতে যাওয়ার পরে চুয়াডাঙ্গা সদরের নেমে যখন অনেক প্রবীণ কোন লোককে উনি দেখাতেন, সাথে সাথেই লোক চিনে ফেলেছে, মানে বেশ কয়েকজন চিনে ফেলেছে যে এটা কার ছবি। তখন বলে যে এই লোকটা তো আমরা চিনি, কিন্তু অনেকদিন আগে মানে বাড়ি থেকে রাগ করে চলে গেছিল, কিন্তু পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি, এই ছবি আপনি কোথায় পেলেন? তখন এটা বলে, তখন তার ফ্যামিলির সাথে যায় দেখা করে, দেখে যে হ্যাঁ ওনার স্ত্রী আছে, ওনার সন্তানও আছে, অনেক বড় হয়ে গেছে সন্তান। তাদের কাছে বিষয়টা বলে যে তাদের বাবার এই সাথে এই ঘটনা ঘটছিল একটা অ্যাক্সিডেন্টে, যদি রাগ করে এসেছিল, পরে হয়তো চলে যাবে পরের ট্রেনে, কিন্তু সেটা যেতে পারে না, একটা দুর্ঘটনা ঘটে গেছিল রাসেল ভাই। তো রাসেল ভাই ঘটনাটা এখানে সমাপ্ত হয়ে যেতে পারত, কিন্তু যখন ওনার ফ্যামিলির কাছে উনি যেটা বলেন, তখন কিন্তু রাসেল ভাই এই যে দীর্ঘ প্রায় 19 বছর ধরে উনি যে এই যে লোকটাকে দেখতো, এই দেখতে যে লোকটা কিছু বলতে চাচ্ছে, তখন এরপরে উনি আবারও তাকে দেখা শুরু করে এবং দেখে যে না, লোকটা কিছু বলতে চাচ্ছে না, লোকটা এখন শুধু দেখে ওনাকে দিকে তাকে খালি হাসে। তখন উনি বিভিন্ন লোকের কাছে শেয়ার করতেন যে ওই লোকটাকে দেখি, এখনো আমি দেখি, কিন্তু লোকটা এখন কিছু বলে না, বলতে চায় না, খালি আমাকে দেখে হাসে, কিছু বলতে চায় না। এটাই ওনার অভিব্যক্তি, ওই মৃত ব্যক্তির অভিব্যক্তি। তো 1998 সালে যখন ওই যে বড় একটা বন্যা হইলো, তখন ওই গলন্দর ওখানে তো পানিতে হয়ে গেছিল, তখন ওই রসু সাহেব যিনি, ওনার আবার ওই বন্যার কারণে অনেক রোগের প্রকোপ ছড়িয়ে পড়ে, ওনার ডায়রিয়াতে আক্রান্ত হন, 98 সালে ডায়রিয়াতে মারা যান। তো রাসেল ভাই ওনার সাথে এই যে প্রায় 20 বছর ধরে যে মৃত ব্যক্তিকে উনি দেখতেন, এটা আসলে কেন দেখতেন, অনেক তাবিজ কবজ করে এটা কি করা, তারপরে যে বড় বড় টিকটিকি, তারপরে বড় ইঁদুর ঘরের মধ্যে, তো এই বিষয়গুলো কিন্তু আজও রহস্য রয়ে গেছে। তো ওনার মৃত্যুর পরে ওনার ফ্যামিলির সাথে আর এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো এটাই ছিল রাসেল ভাই। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিং থেকে। ঘটনাটি মোস্তফা শুনেছিলেন তার বন্ধু জাকিরের কাছ থেকে, এবং তার জাকিরের নানা বাড়িতে এই ঘটনাটি ঘটে। জাকিরের নানি এক্সপিরিয়েন্স করেন। জাকির যিনি ছিলেন, তাদের বাড়িতে মানে তার নানা বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল মানে তাদের আত্মীয় স্বজন সবাই এসেছিল সেখানে বেড়াতে। তো পিঠা খাওয়ার সময় তো বাসার মধ্যে বিভিন্ন রকম রান্না বাড়া হচ্ছে, রাত জেগে মানুষ রান্না করছে, তো পিঠার আয়োজন হলো।
তো যারা গ্রামে এই পিঠার আয়োজন দেখেছেন তারা জানেন যে গ্রামে যেটা হয় যে পিঠা যখন তৈরি হয় অনেকগুলো মহিলারা একসাথে বসে বিভিন্ন রকম কাজ করতে থাকেন। কেউ দেখা যাচ্ছে যে ওই চালের গুঁড়ো মাখছেন, সেটাকে কাই তৈরি করছেন, কেউ সেটা দিয়ে ডো তৈরি করছেন, মানে এরকম বিভিন্ন কাজ হতে থাকে, কেউ রস জাল দিচ্ছেন। তো এরকমই চলছিল সন্ধ্যার পর থেকে, বেশ আয়োজন চলছিল এবং এগুলোকে সব তত্ত্বাবধান করছিলেন জাকিরের নানি যিনি ছিলেন তিনি মোটামুটি যেহেতু মুরব্বী মানুষ দেখাশোনা করতেছেন, সবাইকে বলছেন এটা ওটা করতে। তিনি খুব ক্লান্ত হয়ে গেলেন, কারণ তিনি চিন্তা করলেন যে তার আসলে একার পক্ষে সবকিছু করা সম্ভব হবে না। তো তিনি তাদের একজন মেয়েকে পাঠিয়ে দিলেন বাসা থেকে। তাদের তার বোন থাকতো কাছাকাছি, বেশ দূরে না। এই দেখা যাচ্ছে গ্রামের ডিস্টেন্সটা তো এরকম, অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে গেলেও যাই খুঁজছিলাম সন্দেহজনক কিছু আছে কিনা। আমি ওই মুহূর্তে কাদেরকে দেখলাম। হোসেন সাহেবের বাসার টিন শেডের উপর দাঁড়িয়ে আমার দিকে তাকালো, চোখ দিয়ে ইশারা করে দেখালো যে আমার পিছু পিছু বাসার সীমানা পর্যন্ত 3 জন এসছে। আমি না জানার ভান করে বুঝার ভান করে কাদেরকে ইশারা দিয়ে বুঝলাম ও কোনো ইনফরমেশন পায় কিনা দেখার জন্য। কাদের চলে যাওয়ার পর আমি হোসেন সাহেবের ঘরে ঢুকি। উনি ওনার রুমে হেলান দিয়ে বসে আছে, ওনার পাশে ওনার স্ত্রী বসে আছে, আর ওনার মেয়ে ওনার মাথায় পানি ভেজা কাপড় দিয়ে মুছা দিচ্ছিলেন। পট্টি না, কিন্তু একটা পানি ভেজা কাপড় আর কি। ফ্যান চলছে, গরম ছিল না, তাও উনি ঘামছিলেন। মানে ওনার কপালটা বারবার পরিষ্কার করছিল, আর ওনার শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছিল গত কয়েকদিন যাবৎ। এবার হোসেন সাহেব আর পুরো পরিবারের কথা শুনলাম, কবে, কখন, কেন, কোথায়, কিভাবে, সবকিছু। ওই গ্রামের এক লোক চাঁদ মৌলভী নামর, উনি মূলত কবিরাজ। নাম চাঁদ মৌলভী হলেও উনি কিন্তু মৌলভী ছিলেন না। উনি ঝাড়ফুঁক থেকে শুরু করে যা যা করা যায় করতেন, কিন্তু ভালো পন্থায় করতেন না। আর ওনাকে কেউ তেমন পছন্দ করত না। ঘটনার দিন দুপুরে মারা যায় চাঁদ মৌলভী। তার ভিটার উঠানেই মরে পড়েছিল সেই লোক। এখন মারা গেল, লাশ দাফন করা নিয়ে একরকম ধাক্কাধাক্কি শুরু হয়। কে কাটবে মাটি, কারণ চাঁদ মৌলভীকে কেউ পছন্দ করে না। এই হোসেন সাহেব সহ আরো 2 জন লোক কবর খুঁড়তে পারেন, সুন্দর করে কবর খুঁড়তে পারেন। সেদিন আবার হোসেন সাহেব ছিলেন গ্রামের বাইরে, তো উনি আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। তো তখনও কেউ চাঁদ মৌলভীকে গোসলও করায়নি। তো হোসেন সাহেব জানার পর উনি এসে নিজে তদারকি করতে লাগলেন। আর শুধুমাত্র তদারকির বিষয়টা না, বিষয়টা হচ্ছে কোনো কবর দেওয়ার আগে কবরের জায়গাটা ভালো করে সিলেক্ট করা, কতটুকু মাটি কিভাবে খুঁড়বে, এটা একটা প্ল্যান করার দরকার হয়। তো তদারকি করছিলেন। আর যতই হোক, মানুষ আর তার ঠিকানা 3 হাত মাটিরই। যতই কথা বলি, হোসেন সাহেবের কথা মনে হলো, মানুষটাকে তো দাফন দিতে হবে, এভাবে তো হবে না, লাশটাকে তো সারাক্ষণ ফেলে রাখা যাবে না। তো চাঁদ মৌলভীর গোসল চলার সময় কবর খুঁড়তে চলে যান হোসেন সাহেব, আর তার সাথে একজন যায়। তো চার্জার লাইট লাগানো ছিল সেখানে। মাটির 1 হাত কবর করার পর হোসেন সাহেবের সাথে যে ছিল সে তার এক জরুরি কাজে চলে যায়, এরপর একটু পর আসবে বলে। তো হোসেন সাহেব একা একাই কবর খুঁড়ছিলেন। মাটি সরালো, কেন জানে মাটি কমছিল না। মাটি বেশ শক্তও ছিল না যে কমবে না। তাও কিছুক্ষণ মাটি কাটার পর উনি বারবার তাকাচ্ছিলেন। ওনার হিসেবে 1 ঘন্টায় উনি কবর খুঁড়ে ফেলেন, নর্মালি খুঁড়তে পারেন, আর এতক্ষণে কবর তো খুঁড়ে যাবার কথা ছিল। হোসেন সাহেব দাঁড়িয়ে তখন ভাবছিলেন, টের পেলেন পায়ের তলায় পানি পানি লাগছে। আলো মেরে দেখতে পান কবরের তলাটা ঘামছে, বিন্দু বিন্দু জমা পানির মতো। এখন এমন হবার কারণ উনি বুঝতে পারলেন, দাগি আসামির যেমন জেল হয় অন্ধকার, ঠিক তেমনি দাগি বান্দার কবর। এবং দাগি বান্দার কবর তো অন্ধকারের সাথে স্যাঁতস্যাঁতে তো হবেই। হোসেন সাহেব গামছা দিয়ে তাও কবরের ফ্লোরটা মুছার চেষ্টা করছিলেন। মুছে দিলেন, কিন্তু এর মধ্যে চারদিক দিয়ে গরম বাতাসের তুফান বয়ে গেল। বাতাস, অনেক বাতাস। গাছের ময়লা হোসেন সাহেবের চোখে এসে ঢুকতে লাগলো। গরম বাতাস সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টির পানিটা কেমন যেন একটা উৎকট গন্ধ ছড়াচ্ছিল চারিপাশে, আর গন্ধটা কেমন ঝাঁঝালো ছিল। তো হোসেন সাহেব বাড়ি ফিরে এলেন। ওনার কানের মধ্যে গরম ভাপ লাগছিল। এদিকে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পাশের বাসা থেকে চিৎকার করে এক প্রতিবেশী জানতে চাইল,
এই লাশ এখন কি করবে, এই লাশকে কি করবে? মানে তখন প্রতিবেশীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা শুরু হয়ে যায়, এই লাশ এখন এখানে কি হবে, এই লাশ এখানেই রাখা হবে, এই লাশকে কবর দেওয়া হবে না, দাফন করা হবে না। এটার মধ্যে সবাই এই নিয়ে সবার একটা উৎকণ্ঠা শুরু হয়। কারণ গ্রামের বাড়িতে যখন কেউ মারা যায় এবং কেউ যদি এর কবর দিতে না চায়, তাহলে এর মধ্যে বেশ সমস্যার সৃষ্টি হয়। তো বৃষ্টি তো শুরু হয়েছে, আর এখন নাকি লাশের পেট ফুলে যাচ্ছে, সাথে সাথে নাক দিয়ে নাকি পোকা বের হওয়া শুরু হয়েছে। তো হোসেন সাহেব চিৎকার দিয়ে পাশের প্রতিবেশীকে বললেন, লাশটা যাতে সেফ থাকে, আপনারা লাশ ঠিক মতো রাখেন, বৃষ্টি শেষ হলে ওনারা যত রাতই হোক লাশ দাফন করবেন। এটা বলে উনি বাসায় চলে যান। খেয়ে এরপর বিছানায় গা এলিয়ে দেন। উনি একা ঘুমাতেন, কারণ ওনার স্ত্রী তার মেয়েকে নিয়ে অন্য ঘরে ঘুমাতেন। জানালায় ঠক ঠক শব্দ ওঠে, ওনার ঘুম ভেঙে যায়, রীতিমতো কাঁচা ঘুম। তখনও টিনের চালে একটা দুটা করে বৃষ্টির ফোঁটা পড়ছে। ঘুম ভাঙার পর ওনাকে কে জানি বলল, এক্ষুনি মাটি দিতে হবে, লাশের অবস্থা খারাপ, বদনামি ছাড়িয়ে যাবে গ্রামের নাইলে। তখনই কাঁচা ঘুম ভাঙার মধ্যে হোসেন সাহেব বের হয়ে যান। তো বিদ্যুৎ ছিল না। উনি কবরের কাছে যে অবাক হয়ে যান, মাটি সব ধুয়ে আবার সেই কবরের মধ্যে চলে গেছে। ডুবা ডুবা কাদা, বোঝা যাচ্ছে এখানেই কবর ছিল, কারণ 1 বিঘত করে মাটি ছিল না। কবরের আকার বোঝা যাচ্ছিল, সাথে সাথে কোদালটা নিয়ে নেমে পড়লেন উনি। আল্লাহর নাম ডাকতে ডাকতে উনি জোর লাগিয়ে কাদা টানছিলেন কোদাল দিয়ে। 1 হাত কাদা সরানোর পর উনি কোদাল চালালে কোদাল মনে হলো আটকে গেছে কিছুর মধ্যে, টানলেও আসছিল না, কাঁচ চিত করে ঘুরালেও কোদাল আসে না। উনি তখন দেখলেন একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে ওনার কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, দাদা কবর করা হয়েছে কিনা? তো উনি জবাব দিলেন না। তখন সেই বাচ্চা দৌড় দিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে কবর পরিষ্কার করার তাড়নায় পাগলের মতো কাদা টেনে তুলছিলেন তিনি, কারণ এই কবরটা তিনি খুঁড়েছিলেন, সব মাটি এসে পড়েছে। তো প্রথমে সহজ হচ্ছিল, তো 2 হাত মুঠি করে তিনি তুলে ফেলে দিতে লাগলেন। এমন সময় কাঠের খাটিয়া খ্যাচ খ্যাচ শব্দ ওনার কাছে চলে আসে। তো উনি এতই ব্যস্ত ছিল কবর পরিষ্কার করার সময়, উনি ভালো করে কারোর দিকে তাকানই নাই। একজন বলল, লাশ আনছি, লাশ। উনি বলল, দাঁড়া, আর 10 মিনিট বাকি। তো ওনার তো খালি মাথায় টেনশন যে আমার এখন কবর থেকে মাটি সরাতে হবে, কারণ লাশ পচে যাচ্ছে, লাশ থেকে শরীর থেকে পোকা বের হচ্ছে, এটাও তো ওনার মাথায় বেশ পোহাচ্ছিল। তো উনি কাদা পরিষ্কার করছিলেন, খেয়ালও করছিলেন না কি এসছে। এমন সময় কবরের অপর দিক দিয়ে কাদায় ফচফচ করার মতো শব্দ আসতে লাগলো। কাদার মধ্যে পা দিলে যেমন ক্যাচর কচর শব্দ আসছে, এরকম দেখে ওনার মনে হলো কাইচ্চা বা কুইচ্চা, যেটা আপনারা বলেন, যেটা সাপের মতো, কিন্তু সাপ না, 12 থেকে 15 ইঞ্চি হবে, আরো একটু লম্বা হয়। উনি এটা দেখে অবাক হলেন। আরো অবাক হলেন, কুইচ্চা যেখানে বা কুচে মাছ যেখানে, সেখানে একটা গর্ত, আর ওই গর্ত থেকেই এগুলি বারবার কবরে ঢুকছে। উনি উপর থেকে শক্ত মাটি না পেয়ে কবর থেকে উপরে ওঠেন এবং রীতিমতো যুদ্ধ করে, কারণ লাশের খাট রেখে বাকি লোকগুলো চলে গেছে। আজব দুনিয়া, আজব ঘটনা। উনি কয়েকটা গালি দিয়ে কোদাল হাতে নিয়ে পাশে উঁচু জায়গা থেকে কয়েক কোদাল মাটি কাটেন। এরপর সেই মাটি নিয়ে কবরের কাছে ফিরে এসে কবরে নামেন। লাশের পেট ফুলে ঢোল হয়ে আছে, এটা উনিও দেখতে পান কাফনের উপর দিয়ে। এদিকে চার্জারের আলো কমতির দিকে। কুইচ্ছে এক একটা ধরে ধরে বাইরে ছুঁড়ে মারেন ওই গর্তে তিনি, এবং ওই গর্তগুলোও তিনি আটকে দেন। এরপর ভালো মতো পরিষ্কার করছিলেন কবর, যাতে কাদা না থাকে। কটকট শব্দ এলো, সাথে একটা জানোয়ারের মুখের শব্দ পাচ্ছিলেন তিনি, শিয়াল। উনি সাথে হুশ হুশ করে উঠে দাঁড়ান। এই অল্প আলোয় উনি দেখতে পান 2টা সাদা জলজল চোখে চোখ লাশের পায়ের সামনে, আর সেই লাশের পা দেখা যাচ্ছে কাফন সরানো। এমন সময় আবার শুরু হয় ঝুম বৃষ্টি। কি করবেন না করবেন, কি মানে কোনো মানুষ নাই তো, হেল্পিং হ্যান্ড নাই তো। কবর না, এই হেল্পিং হ্যান্ড না পেয়ে চিৎকার দেওয়া শুরু করলেন, পরিচিত জনদের নাম ধরে ডাকছিলেন, কিন্তু কারোর কোনো শব্দ, কেউ কোনো শব্দ পায় না। বানের পানির মতো চারপাশ থেকে এই কবরের দিকে পানি আসছে।
1 মিনিটের মধ্যে সেই কবর আবারও ভরে যায়। এবার কবরের ভেতর থেকে ব্যাং ডাকতে শুরু করে। হোসেন সাহেব লাইটটা হাতে নিয়ে কবরের দিকে মারলেন। 1 হাত পানি কবরের ভেতর, বড় বড় কোলা ব্যাং, একটা দুইটা না, অনেকগুলো। সেই পানির মধ্যে মাথা বের করে রেখেছে শুধু। হোসেন সাহেব লাশের দিকে তাকালেন। পায়ের আঙ্গুল খাওয়া অনেকটা। হোসেন সাহেব বুঝতে পারলেন এই লাশ দাফন নিতে চায় না মাটি নিজেই। সেজন্য শিয়াল কুকুর আসছে লাশ খাবার জন্য। এইটা ভেবে উনি লাশের কাছে যে দাঁড়ান এবং বলতে থাকেন, চাঁদ মৌলবী তুই নাফরমানি করছস, এখন দেখ আল্লাহর জমিন তোরা নিতে চায় না। হিয়াল কুত্তা আল্লাহ পাঠাইছে তোর লাশ খাবার জন্য, না জানি কি কি করছিস। সেই সময় দৌড় দিয়ে একটা বাচ্চা ছিল ওনার কাছে আসে। লাইটটাও তখন পানির কারণে অফ হয়ে। ভালোবাসা রইল দিদিভাই, থ্যাংক ইউ তোমার শাহিন ভাই। দিদিভাই 9 জন বন্ধু আসছে। ওয়াচিং না তুললে তোমরা বন্ধু কোথা থেকে দেবো আমি এটা বলো। ওয়াচিংটাকে তুলো, ওয়াচিংটাকে তুলো, তখন তো বন্ধু দেবো। একটু ওয়াচিংটাকে তুলো। ওয়াচিং 40 করো, 40 বন্ধু দেবো। ওয়াচিং 40 করো, 40টা বন্ধু দেবো। চলো কি করবো, এরা বন্ধুই তো করে না। কিছু নতুন নতুন মানুষ আছে লাইফে বন্ধু করে না। আগে ওয়াচিং তুলেন, প্রত্যেকে ওয়াচিং তোলেন, প্রত্যেকে ওয়াচিং তুলে সবাইকে বন্ধুদের বেশি করে। সবাই ট্যাপ ট্যাপ করেন তো দেখি তো। ওয়াচিং 40-এ নিয়ে যান তো। বলেন যে আমরা মানে সবাই মিলে একটা প্রতিজ্ঞা করো যে আজকে 30 ওয়াচিং তুলবো, লাইভে থেকে বেরোবো না। যদি করতে পারো, যেদিন এই জিনিসটা করতে পারবে সেই দিন কিন্তু তোমরা বন্ধু বেশি পাবে, প্লাস সেদিন কিন্তু তোমরা ভালোবাসা পাবে দাদার কাছ থেকে। যদি ওয়াচিং না তুলতে পারো তাহলে দাদা ফুলটা দেবেন না। না 2জন 4জন ওয়াচিংয়ে ফুল কেউ দেয়? কাউকে বলো। বন্ধু কেমন আছো তুমি? সমর বন্ধু চলে এসছে। সমর বন্ধু ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো বলো। সমর বন্ধু থ্যাংক ইউ। দাদা মেনশন ট্যাপ ট্যাপ করছেন, থ্যাংক ইউ। ফিরোজা চলে এসছে, থ্যাংক ইউ। শ্রী চলে এসছে, থ্যাংক ইউ। সবাই ট্যাপ ট্যাপ প্লাস মেনশন ডান করেন, এভরিবডি, প্রত্যেকে ট্যাপ ট্যাপ প্লাস মেনশন ডান করেন প্রত্যেকে, ঠিক আছে। ওয়াচিংটাকে 20+ নিয়ে যান। এসছে মোহাম্মদ মুজামিল দাভাই চলে এসছে, থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মুজামিল দাভাই, অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ লাইভে চলে আসার জন্য। প্রত্যেকের ট্যাপ ট্যাপ প্লাস মেনশন ডান করেন, এভরিবডি ওয়াচিংটাকে তুলবেন, ঝটাফট করবেন, ঠিক আছে। আবারও চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ মতিউর দাভাই, সুকেন্দ্র ভাই থ্যাংক ইউ। আচ্ছা ওয়াচিংটা আজকে তুলি তো দেখি ওয়াচিং কত তুলতে পারি। প্রত্যেকে ট্যাপ ট্যাপ প্লাস মেনশন ডান করে চলেন, সবাই ট্যাপ ট্যাপ মেনশন ডান করবো, এভরিবডি এভরিবডি ওয়াচিং আর ট্যাপ ট্যাপ করবো, মেনশন দেবো, ওয়াচিং তুলো, নাম মেনশন দেবো। 30+ ওয়াচিং করো, 30+ ওয়াচিং করো, তখন বেশি বন্ধু পাবে। বারবার তার জন্যই বলি তোমাদের, বারবার করে তার জন্যই বলি যে ওয়াচিংটা বাড়লে তোমরা বেশি বন্ধু পাবে, ঠিক আছে। লিপিদি চলে এসলাম, থ্যাংক ইউ সো মাচ লিপিদি চলে আসার জন্য। অচেনা বন্ধু চলে এসছে, অচেনা বন্ধু হ্যাভ এ লাভলি নাইট, থ্যাংক ইউ অচেনা বন্ধু, থ্যাংক ইউ অচেনা বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। বন্ধু কাল থেকে লাইভে আসবো। তুমি কোথায় থাকো এখন? এত ব্যস্ত কিসে? তুমি তো ভুলে গেছো। এত ব্যস্ত কিসে? এত ভুলে গেলে কি করে তুমি বলো। মতুরদা ভাই থ্যাংক ইউ। সবাই ট্যাপ ট্যাপ করেন। আগে ওয়াচিংয়ে 30+ ওয়াচিংটা তুলবেন যারা, তাদেরকে আমি আসন দেবো, তাদেরকে বেশি বন্ধু দেবো, ঠিক আছে। সবাই 30+ ওয়াচিং তুলেন তো, প্রত্যেকে বন্ধু ব্যাগ দেবেন, ঠিক আছে। প্রত্যেকে বন্ধু ব্যাগ দেন। কেউ লাইভে থেকে যদি কেউ বন্ধু করেন না, যদি কেউ ওয়াচিং না তোলেন, যদি কেউ ফলো ব্যাক না দেন, তাহলে আমি কি করব বলো। অরূপ দেব দাবাই চলে এসে, চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ অরূপ দেব দাবাই চলে আসার জন্য। আমার কথা বলো তো, আমি আছি। হ্যাঁ তুমি তো আছো, আমি জানি তুমি আছো, থাকো বলেই তোমাকে 2বার করে আসন দেই। লাইভে থাকো বলেই 2বার করে আমি আসন দিই। তোমাকে তো ভালোবাসা দেওয়া যায় না, 2বার করে আসন দেওয়া হয় তোমাকে। খেতে বসলাম, এখন যাচ্ছি, পরে আসি। যারা লাইভ থেকে একবার বেরিয়ে যাবে না, তাদেরকে কিন্তু আমি পরে আসবে, পরেই আসন পাবে। কিছু করার নেই, কেউ রাগ করে কিছু করার নেই আমার। অরূপ দাদাভাই থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা অরূপ দাদাভাই, থ্যাংক ইউ সো মাচ। অনামিকা কেমন আছো? কেমন আছো? এটা আবার কি? কেমন আছো? কেমন আছো? এটা কি? ভালো আছি, তুমি কেমন আছো বলো। অনামিকা না দিদি ভাই,
মতুদা ভাই থ্যাংক ইউ, জিবিআর থ্যাংক ইউ, আমি আছি, থ্যাংক ইউ সো মাচ। ওয়াচিং 30+ করো, তোমাদের ভালোবাসা দেওয়া হবে। 20+ করলে তো ভালোবাসা পাবেই পাবে। 30+ করলে, ওয়াচিং 30+ করলে তোমাদের মধ্যে যাদের অ্যাক্টিভিটি ভালো তাদেরকে বেশি করে ফুল দেওয়া হবে। চলো সবাই লাইভ শেয়ার করো, ঠিক আছে? প্রত্যেকে লাইভ শেয়ার করো, প্রত্যেকে ওয়াচিং তোলো, ঠিক আছে? অমূল্য রতন দা ভাই থ্যাংক ইউ সো মাচ। দীপা দেবনাথ অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ দীপা দেবনাথ ভাই। শ্রী এখন দেয়া যাবে মনে হয়, দেখবেন দিদি ভাই। আচ্ছা শ্রী দেখে নেব। শ্রী ওমা গো, কে এসেছে? আমার ভালোবাসা অবিরাম প্রবাংশু মাইতে ভাই চলে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ প্রবাংশু মাইতে, আমার সম্মানিত সাবস্ক্রাইবার দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ অবিরাম ভালোবাসা প্রবাংশু দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো দাদা ভাই? অচেনা বন্ধু থ্যাংক ইউ সো মাচ লাইভে চলে আসার জন্য। দীপাদি মিষ্টি বোন কেমন আছো? ভীষণ ভালো আছি। সবাই একটু বন্ধুদের নাম মেনশন করো, ওয়াচিংটা তুলো, জাস্ট লাইভ শুরু করলাম, কেউ যাবেন না, ঠিক আছে? ওয়াচিংটাকে তুলেন, প্রত্যেকে তুলেন, প্রত্যেকে তুলেন, প্রত্যেকে তুলেন। ওয়াচিং যদি ভালো হয়, লাইভ যদি ভালো হয়, তখন তোমাদেরকে ভালোবাসা দিতে ইচ্ছে করবে, তখন তখন তোমাদেরকে ভালোবাসা এমনি এমনি দিতে ইচ্ছে করবে, বুঝেছো? অজিত রয় যত কমেন্ট তত পরিচয়, একদম তুমি অনেক ভালো মনের মানুষ, আমি জানি। আজকাল ভালো মনের মানুষদের কিছু হয় না রে বাবা, ভালো 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 কথা বলেই কেউ বন্ধু করতে চায় না, শেয়ার করতে চায় না, মেনশন দিতে চায় না, বলো তো? প্রবাংশু দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ, আমাকে 11 স্টার গিফট করেছেন। প্রবাংশু দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ, সম্মানিত সাবস্ক্রাইবার প্রবাংশু দাদা ভাই আমাকে 11 স্টার গিফট করে দেওয়ার জন্য। क्या करना है? ঠান্ডা জল দো, সবাই যাবে ঝটা। প্রবাংশু দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ, আমার সম্মানিত সাবস্ক্রাইবার প্রবাংশু দাদা ভাই আমাকে 11 স্টার গিফট করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ দাদা। প্রবাংশু দাদা ভাই কেমন আছেন বলবেন, প্রবাংশু দাদা ভাই কেমন আছেন বলবেন। উজ্জ্বল দা অবিরাম ভালোবাসা, সবাই লাইভ শেয়ার করবেন, হ্যাঁ। আমার ওয়াচিং 30-40 যেদিন হবে, 30-40 যেদিন হবে, সেদিন আমি আমার ওয়াচিং 30-40 হবে, সেদিন আমার লাইভে সব থেকে বেশি যারা অ্যাক্টিভিটি দেখাবে, যারা, তাদেরকে 5টা করে ফুল দেওয়া হবে, ঠিক আছে? যেদিন আমার লাইভে ওয়াচিং 30-40 থাকবে, অ্যাক্টিভ বন্ধুদের 5টা করে ফুল দেওয়া হবে, যারা সব থেকে ভালো অ্যাক্টিভ থাকবে। অজয় আডিও শেয়ার করে চলে আসলাম দি ভাই, থ্যাংক ইউ সো মাচ অজয় আডিও দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করে চলে আসলাম, থ্যাংক ইউ, মন থেকে ভালোবাসা। ওয়াচিংটাকে তুলবেন, জামাই বুজনে আছি। ও প্রবাংশুদা তুমি কে আকারে তুমি প্রবাংশু ভাই জামাই ষষ্ঠী কেমন কেটেছে? প্রবাংশু দাদা জামাই ষষ্ঠী কেমন কেটেছে? দিয়া দিদি ভাই একটু বন্ধুদের নাম মেনশন করো, দিয়া দিদি বন্ধুদের নাম মেনশন করো একটুখানি, কেউ মেনশন করছো না তোমরা, কি বলবো বলো, কেউ মেনশন করছে না। আমি ভাবলাম আমার লাইভের ওয়াচিং 40-50 হবে, তোমাদের যারা সব থেকে বেশি আমার পাশে থাকবে, অ্যাক্টিভভাবে আমার ওয়াচিং তুলবে, বন্ধুদের নাম মেনশন দেবে, তাদেরকে 5টা করে, প্রত্যেকজনকে 5টা করে ফুল দেওয়া হবে প্রত্যেক দিন। কিন্তু কোনো দিন তোমরা আমার স্বপ্ন পূরণ করো না, কোনো দিন স্বপ্ন পূরণ করো না, একদম বিন্দাস আছি। প্রবাংশুদা ভাই একটু নাম মেনশন দেন। প্রবাংশুদা ভাই কিন্তু জামাই ষষ্ঠীতে এনজয় করছেন, মাই গড। আমি যেতে পারিনি দাদা, অনেক বাইরে আছি তো যেতে পারছি না। আবারও বলছি 30-40 ওয়াচিং যারা করবেন, তাদের মধ্যে যদি আমার ওয়াচিং 30-40 করতে পারেন, তাহলে যারা অ্যাক্টিভ থাকবেন 10 জন মানুষকে 5টা করে ফুল দেওয়া হবে। ওয়াচিং 30-40 অপনাদি শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন দিদি ভাই? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো বলো। যে সকল লাইভে ফুল দেয় না, তাদের লাইভে গিয়ে দেখো, তাদের লাইভে গিয়ে লুক যেখানে ফুল দেয় সেখানে গিয়ে দেখো লুক কত ওয়াচিং কুটায়, কতভাবে মেনশন করে, কতভাবে গ্রুপে শেয়ার দেয়, কিভাবে অ্যাক্টিভ থাকে, দেখবে তারা ফুল পায়। প্রবাংশু ভাই নামটা মেনশন দেবেন দাদা ভাই,
অপরাধী চলে এসে হ্যালো হাই, অনেক সুন্দর কথা গো, তোমার পাশে আছি, একদম ঠিকঠাক কোনো গতি নেই। প্রবাংশটা আমরা বাইরে থাকি তো যেতে পারছি না, বুঝেছো? এখন কেউ নিজের নাম মেনশন দিও না তো। ওয়াচিংটা 30-40 করো, চলো ওয়াচিং 30-40 করো, ওয়াচিং 30-40 করো, দেখি পারো কিনা। অরূপ দাদাভাই কি বলছে? অরূপ দাদাভাই কি বলছে? অরূপ দাদাভাই কে কে নাম মেনশন দিচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কে কে অ্যাক্টিভ আমি দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমার লাইভে অ্যাক্টিভিটি যে দেখাবে, যা এরকম কেউ এরকম মনের মতো মানুষই পাই না। যাদের অ্যাক্টিভিটি পছন্দ হবে মনের মতো মানুষই পাই না আমি। কেউ আসে শেয়ার করে না বন্ধু করে, কেউ বন্ধু করে না শেয়ার করে, কি করে এরা আমি নিজেই বুঝতে পারি না। বেশি করে অ্যাক্টিভিটি দেখাও তো দেখবো, বেশি করে অ্যাক্টিভিটি দেখাও তো দেখি। ওয়াচিং 13 না 30 প্লাস হবে। 30 থেকে 40 মধ্যে থাকবে যারা লাইভে নন স্টপ থাকবে তাদেরকে 5টা করে ফুল দেওয়া হবে। যেদিন মানে যারা অ্যাক্টিভিটি থাকবে, যাদের অ্যাক্টিভিটি ভালো তাদেরকে শুধুমাত্র, আর কাউকে না, সবাইকে না। যাদের অ্যাক্টিভিটি ভালো, যদি মনে করেন 10 জন অ্যাক্টিভিটি ভালো দেখিয়েছে 10 জন পাবে, কিন্তু ওয়াচিং বাড়তে হবে। এটা না যে লাইভে এসে শুধু 10 জন 12 জন ওয়াচিং আর ভাবলে যে ফুল পেলাম না, এটা কখনোই হবে না। ফুল কিন্তু আমি দেবো না, বারবার করে বলছি, ফুল কিন্তু আমি দেই না, ঠিক আছে? সবাই যান, ঝটাফট যান। প্রবাংশুদাকে বন্ধু করেন তো একজন ফুল সেন্টার, ভীষণ ভালো মনে মানুষ, আমার সাবস্ক্রাইবার, একজন ডাক্তার মাস্টার, সবাই যাবেন। 35 থেকে 32 কি করে হয়ে গেল? ওয়াচিং বাড়াতে বলেছি, কমাতে বলিনি। এসকে পূজা ভূমিক হাই দিদি, হ্যালো হ্যালো হ্যালো। আমি যে পিন করেছি না, পিন এখন চেঞ্জ করবো না। ওয়াচিং 20+ করে আমি পিন চেঞ্জ করবো, ঠিক আছে? চলো আজকে তোমাদের অ্যাক্টিভিটি দেখা যাক তো, কে কে কাদের অ্যাক্টিভিটি কত ভালো দেখতে চাই। চলো অ্যাক্টিভিটি দেখাও, ভালোবাসা যাবে। অ্যাক্টিভিটি দেখাও, ভালোবাসা যাবে। চলো অ্যাক্টিভিটি দেখাও, ভালোবাসা যাবে। দেখবো কার কত অ্যাক্টিভিটি আছে। ওকে 30-40 করো, ওয়াচিং 30+ করবে, লাইভে থাকবে, অ্যাক্টিভ থাকবে। আর সহ্য করতে পারবো? তুমি যাও, তোমাকে আমি সহ্য করতে পারবো না গো, তুমি যাও। কাউকে বন্ধু বন্ধু না করলে আমি সহ্য করতে পারি না। কটা বন্ধু করে দেখি তো? 1 2 3 4টা বন্ধু করেছো, 4টা বন্ধু করেছো 1 ঘন্টা 42 মিনিটে 4টা বন্ধু করেছে। 42 মিনিটে 4টা বন্ধু করেছে একটা মানুষ আমার লাইভে, কি বলবো বলো? 42 মিনিটে 4টা বন্ধু করেছে, 42 মিনিটে। চলো বন্ধু না, আমি কিন্তু গুনে গুনে বন্ধু দেই, যে যে বন্ধু করছেন তাদেরকেই বন্ধু দিচ্ছি, বাকি কাউকে দিচ্ছি না। হ্যাঁ চলে যাও দিদি ভাই, চলে যাও, আমি এরকম অ্যাক্টিভিটি বন্ধু পছন্দ করি না। 42 মিনিট লাইভে ছিলে, কি করেছো বলো? 42 মিনিটে আমি না হলেও 10 জনকে পিন করেছি। লিপিদি ট্যাপ ট্যাপ করছে। আশাদুল্লাহ দিদি ভাই তুমি কেমন আছো? খাওয়া দাওয়া হয়েছে? একদম হয়েছে দাদা ভাই, তুমি কেমন আছো বলো? ওয়াচিং 30+ করলে কিন্তু সবাইকে বলছি ভালোবাসা পাবে। ওয়াচিংয়ে থাকবে, অ্যাক্টিভিটি দেখাবে। 30+ ওয়াচিং তুলবে, 30 থেকে 40 ওয়াচিং উঠবে। লাইভে যারা অ্যাক্টিভ থাকবে, যাদের অ্যাক্টিভিটি পাবো তাদের কথা বললাম, সবার কথা বলিনি আমি নতুন। শিপা গুহা, আমি নতুন। আচ্ছা নতুন এসো, থ্যাংক ইউ সো মাচ। নতুন এসে অসংখ্য ধন্যবাদ। মৌসুমী সরকার নতুন এসে, যারা নতুন এসে সবাই একটু থাকবেন, একটু ওয়াচিং তুলে প্রত্যেকে বসাচ্ছি। হ্যাঁ আচ্ছা দাদা ভাই, আপনি যে লিখেছেন প্রবাংশু দাদা ভাই 35 থেকে নিচে থেকে আনফলো হয়েছে মনে হয় না, এখান থেকে হচ্ছে, বুঝতে পারছি না। মৌসুমীদি নতুন এসছে। চলো সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা 30 করো তো, 30 করে ওয়াচিং। লাইভ দিকে কেটে গেল, লাইভ কি করে কাটাবো? মানে লাইভে ওয়াচিং কমে গেছে, কি করবো বলো? ভালোবাসারও কত ধরন আছে, কেউ কেউ ফুল দেয়, কেউ আবার কি বলছেন না।
কি বলছেন দাদা, কি বলছেন? সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিং তুলে আমি পিন করা শুরু করিনি এখনো। যাকে আসন দিয়েছি ওনাকে বন্ধু করবার সাথে সাথে ওয়াচিং তুলেন, তো দেখি কে 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 অ্যাক্টিভ আছে, আমি দেখতে চাই। আমার লাইভে কাদের মধ্যে অ্যাক্টিভিটি প্রচন্ড, আমি সেটা দেখবো। সুরজ ভাই চলে এসেছে, থ্যাংক ইউ। সুমনা দত্ত হাই, হ্যালো হ্যালো হ্যালো। প্রত্যেকে ট্যাপ ট্যাপ মেনশন ডান করেন, ওয়াচিং 30+ করেন, ওয়াচিং 30+ করেন করেন করেন। দেখি পাপ্পন দাস, অজয় আর্য, ফুলঝড়ি, অর্পণা দিবে, মৌসুমী সর্দার, বাসবার প্রধান। দাদা আপনার মনে হয় নিচের থেকে আনফলো হয়েছে, প্রবাংশু দাদা ভাই নিচের থেকে আনফলো হয়েছে মনে হয়। সবাই একটু ট্যাপ ট্যাপ করে মেনশন দেন, সবাই একটু ট্যাপ ট্যাপ মেনশন ডান করেন, এভরিবডি ট্যাপ ট্যাপ প্লাস মেনশন ডান করবেন, এভরিবডি। কাদের কত অ্যাক্টিভিটি, আজকে অ্যাক্টিভিটি দেখাও ভাই, আজকে অ্যাক্টিভিটি দেখবো। আজকে প্রত্যেকটি মানুষের অ্যাক্টিভিটি আমি দেখবো, কার অ্যাক্টিভিটি কত ভালো। চলো সবাই মিলে চেষ্টা করো, লাগো 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 লাগো, প্রত্যেকে চেষ্টা করো। দিদি ভাই তোমাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি, আশীর্বাদে ভালো আছি। আশাদুল্লাহ দাদা ভাই তুমি যে আমাকে মনে রেখেছেন তা সেটাতেই খুশি, সেটাতেই খুশি। অরূপ দাদাভাই বন্ধু করেছে আমার, অরূপ দাদাভাই আমার একজন ফুল সেনাদা বন্ধু করেছে, প্রবাংশু দাকে, পাপিয়াদি থ্যাংক ইউ। চলো প্রত্যেকে ট্যাপ ট্যাপ মেনশন ডান করেন, ওয়াচিং তুলেন। যারা বন্ধু করবেন, লাইভ শেয়ার দেবেন, তাদেরকেই শুধুমাত্র কিন্তু আসন দেয়া হবে। আর যারা গ্রুপে শেয়ার করেছেন ওয়াচিং তুলছেন, তাদেরকে কিন্তু ভালোবাসা দেওয়া হবে। কিন্তু ওয়াচিং 20 নিচে থাকলে হবে না, ওয়াচিং 20 নিচে রাখলে হবে না। এটা আমার কথা না, এটা বিনয় দাদার কথা, ঠিক আছে? মাতিউ রহমান দাভাই 17 আছে ওয়াচিং, একদম। আরিয়ান সেন, আমি তোমার লাইভে নতুন আসলাম, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান দাভাই নতুন আসার জন্য। প্রত্যেকে একটু ট্যাপ ট্যাপ করবেন, তো প্রত্যেকে ট্যাপ ট্যাপ করেন, প্রত্যেকে ট্যাপ ট্যাপ করেন, ওয়াচিং তুলেন, ঝটাফট করেন ঝটাফট করেন ঝটাফট করেন। লাইভে যারা এসেছো নতুন, আগে বন্ধু করো, কাউকে পিন দেবো না এখন, আগে বন্ধু করো, ওয়াচিংটাকে তুলো তারপর পিন করবো, আগে ওয়াচিং তুলো বন্ধু করো তারপর পিন করবো। দিদি ভাই আমি কিন্তু তোমার লাইভে নতুন, একদম একদম বসাবো ভাই। এমডি রাসেল হোসেন, অরূপ দেব দাদা ভাই, পাপ্পন ভাই, আর্য ভাই, ফুলঝুরি, অপর্ণা, মৌসুমী সর্দার, ভালোবাসার প্রতিদান, শিপেন গুহা, রাজু আহমেদ। আচ্ছা এরা বন্ধু করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ও প্রবাংশুদা ভাই মনে হয় 25 লিখতে গিয়ে 35 লিখেছো, বুঝেছো? প্রবাংশুদা ভাই 25 লিখতে গিয়ে 35 হয়েছে মনে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 13টা বন্ধু গেছে, 13টা বন্ধু গেছে। চলো 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 দিদি ভাই, তোমার পরিবারে আমার পরিবারে আসবে। আচ্ছা অবশ্যই যাবো, অবশ্যই যাবো, মন থেকে ভালোবাসা রইলো দিদি। ও মাই গড, সুরজ দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে 11 স্টার গিফট করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ সুরজ দাদা ভাই, মন থেকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। বাসু কে এসছে? চলো প্রত্যেকে যাও, প্রত্যেকে যাও 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 যাও। আচ্ছা বাসন্তী বর্মন, সুকেন্দু দাদাভাই নাম মেনশন দেবেন, তো সুকেন্দু দাদা, সুকেন্দু দাদাভাই নাম মেনশন আসবেন, সুকেন্দু দাদা নাম মেনশন দেবেন, সুকেন্দু দাদা নাম মেনশন দেবেন। দিদি ভাই আমি তোমার লাইভে খুব সুন্দর, সবাই থাকেন। ভালোবাসা কাকে দেব না দেব, কাকে দেব না বন্ধু ঠিক মতো করে বা গ্রুপে শেয়ার করবে, একদম। বিনয় বিশ্বাস দাদা থ্যাংক ইউ সো মাচ, বিনয় বিশ্বাস দাদা থ্যাংক ইউ সো মাচ, মন থেকে অনেক অনেক ভালোবাসা দাদা। ভালোবাসা কাউকে দেব না যদি বন্ধু ঠিক মতো করে না বা গ্রুপে শেয়ার না করে, একদম। যদি গ্রুপে শেয়ার ঠিক মতো না করো বা বন্ধু না করো ঠিক মতো, তাহলে কিন্তু দাদা ভালোবাসা দেবে না। ওয়াচিং 30+ করো, তোমাদের সবাইকে ভালোবাসা দেওয়া শুরু হবে, ঠিক আছে? চলো 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 এখানে যুক্ত ঝটাফট যাও। আচ্ছা আমি আসন দেওয়া শুরু করলাম, আসন দেওয়া শুরু করছি। প্রবাংশুদা ভাইকে আমি আরেকবার আসন দেবো, প্রবাংশুদা আমি আরেকবার আসন দেবো আপনাকে। সুরজ ভাই নাম মেনশন দিবা, সুরজ ভাই। যারা লাইভে আছেন বন্ধু করছে না তাদের জন্য আসন নেই, লাইভ শেয়ার না করলে আসন নেই, লাইভ শেয়ার করবেন, বন্ধু করবেন, এভরিবডি, না হলে কাউকে পিন করেছিল। চলেন প্রত্যেকে যান। অসিদাকে দিলাম, অসিদা ভাই কটা গ্রুপ, আচ্ছা অসিদা গ্রুপ শেয়ার করেনি, 5 মিনিট আগে শেয়ার করেছে। অসিদা ভাই তোমাকে প্রথম থেকে পিন করলাম, লাইভে থেকে চলে যাবে না। সুরজ ভাই নাম মেনশন দিবা, নাসিম একটা থ্যাংক ইউ, প্রত্যেকে ট্যাপ ট্যাপ মেনশন ডান করবেন। অসিদা ভাই সবাইকে একটু বন্দুক প্যাক দেবেন, হ্যাঁ। মুরিদ ভাই নতুন আসলাম, সবাই লাইভ শেয়ার করেন, সবাই লাইভ শেয়ার করেন, সবাই লাইভ শেয়ার মেনশন করেন। ওয়াচিং না তুললে কাউকে ফুল দেওয়া হবে না। সুরজ দাদা নাম মেনশন দাও,
সুরজ দা ভাই নাম মেনশন দাও। অসিতা চলে যাবে না, হ্যাঁ অসিত ভাই বন্ধু আছে, আর আমার অরূপ দাদা বন্ধু করছে, বিনোদা বন্ধু করছেন, দেখো তো ফুল সেন্টার হয়ে বন্ধু করছেন আর প্রত্যেকে যা ঝটাফট ব্যাগ পাচ্ছ কিন্তু। চলেন চলেন চলেন। সুরজ ভাই নাম মেনশন দিবা, সুরজ দাদা নাম মেনশন। অপর্ণা ভাই আছে, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা দিদি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা এটা আজকে গেছে নাকি, এখান থেকে মনে হয়। অসিতা ভাই তোমাকে আমি প্রথম দিকে আসন দিয়ে যাবে না, আরেকবার বসাবো। চলো অপর্ণাদি আছে, অপর্ণাদি দিদি ভাই কে বললেন, কি বলছে দিদি ভাই? দাদা ভাই কি আমার ডাকে এসেছে? আচ্ছা কে এসেছে? আকিবুল, অপর্ণা রয় গুড। আচ্ছা অপর্ণা রয় আকি আইকবুল এসকে অপর্ণা রয় ডাকে এসছে, অপর্ণা দি ভাই ডাকে এসছে আকিবুল। ও মাই গড অপর্ণা দি ভাই থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা দি ভাই তোমার ডাকে 10 জন যদি চলে আসে, যদি 10 জন তোমার ডাকে চলে আসে তাহলে কিন্তু তুমি 5টা ফুল পাবে। তোমার ডাকে 10টা বন্ধু আসবে, অপর্ণা দিদি 5টা ফুল পাবে। অপর্ণা দিদি ডাকে 10টা বন্ধু আসবে, 5টা ফুল পাবে। চলো চলো চলো। বিনয় বিষাদা ভাই আমি মেইন আইডি থেকে 20 গ্রুপে শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ বিনয় দাদা, থ্যাংক ইউ সো মাচ বিনয় দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ 11 স্টার গিফট করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ বিনয় দাদা, থ্যাংক ইউ। চলো প্রত্যেকে ডুবেন। অপরাধী ডাকে যেহেতু লাইভে থাকবে, ঠিক আছে অপরাধী লাইভে ডাকে যেহেতু লাইভে থাকবে। চলো 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 পাপিয়া দিদি থ্যাংক ইউ সো মাচ পাপিয়া দিদি। আচ্ছা অপরাধী ভাই ডাকে কে এসে আব্দুল আকিবুল এসকে গ্রুপে শেয়ার করে দিয়েছি, সবাই গ্রুপ শেয়ার করবেন, লাইভে শেয়ার আগে নামটা আগে আগে টাইমলাইন শেয়ার দেবেন, আগে টাইমলাইন শেয়ার দেবেন কিন্তু, ঠিক আছে। সুরদাকে বন্ধু করে একদম ফুল সেন্টার প্রত্যেকে জানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 13 প্রত্যেকে ঢুকেন, জটা হয়ে যাবেন। সুরদাকে বন্ধু করবেন, এভরিবডি সুরদাকে বন্ধু করবেন, ওয়াচিংটা বাড়াবেন, ঝটাফট করবেন, ঠিক আছে। অনেকেই দেখছি লাইভ শেয়ার করনি, অনেকেই লাইভ শেয়ার করনি, লাইভ শেয়ার না করলে আমার নজরে কেউ পড়বে না। আরিয়ান ভাই লাইভ শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ আরিয়ান ভাই। বন্ধুদের নাম মেনশন দাও সবাই, সবাই বন্ধুদের নাম মেনশন দিবা, সবাই বন্ধুদের নাম মেনশন দিবা, প্রত্যেকে বন্ধুদের নাম মেনশন দাও। ওয়াচিংটা তুলো, ট্যাপ ট্যাপ প্লাস বন্ধু করো। চলো 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 সবাই ওয়াচিংটাকে তুলো, ঝটাফট করো, ঝটাফট যুক্ত হবে, ঠিক আছে ঝটাফট যুক্ত হবে। এভরিবডি এভরি পার্সন যুক্ত হবে, ঝটাফট করো এভরিবডি এভরি পার্সন, ঠিক আছে। বাবলু এক্সএম সবাই যান, ঝটাফট করেন। চলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 12 12 আছে। অপর্ণা দিদি না ডাকে লুক এসছে, অপর্ণা দি নাম মেনশন আসো, অপর্ণা দিবা ডাকে লুক এসছে, অপর্ণা দি নাম মেনশন দিবা, অপর্ণা দিদি। বাবু সাহু নাম মেনশন করেছিলাম, ধরে নেব সবাইকে, ঠিক আছে। চলো অপর্ণা দিদিভাই নাম মেনশন না পিন করবো, অপর্ণা দি নাম মেনশন এসো। মুরিয়া দাদাভাই নতুন এসেছেন, বন্ধু করছেন কি দাদাভাই? বন্ধু করছেন, ধরে নেবো। চলো শ্রী 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 পিনে বন্ধু আছে একদম, প্রত্যেকে জানতো। বাবু এক্সাম ভাই আছে, সবাই যান, ঝটাফট করেন, প্রত্যেকে যান, প্রত্যেকে যান, প্রত্যেকে যান। ট্যাপ ট্যাপ মেনশন ডান করবেন, ট্যাপ ট্যাপ মেনশন ডান করে বন্ধু করবেন, বন্ধু করবেন। সুরজ ভাইকে বন্ধু করেন। আমি নতুন একদম দেখতে পাচ্ছি লাইভ কিন্তু অনেকে শেয়ার করছো না। 1 2 3 4 5 6 7 8 9 10 11। অপর্ণা দিদি নাম মেনশন দিবা, অপর্ণা নাম মেনশন দিবা, অপর্ণা নাম মেনশন দিবা। তোমার ডাকে কে এসছে গো একটু বলবে থাকতে, ঠিক আছে। লাইভ শেয়ার না করলে কাউকে পিন করতে পারছি না, লাইভ শেয়ার না করে কাউকে পিন করবো না। বন্ধু না করলে রিটার্ন ব্যাক, বন্ধু না করলে রিটার্ন ব্যাক। সুখেন্দু দেব নাম মেনশন দেবেন, সুখেন্দু দেব, সুখেন্দু দেব। মোহাম্মদ হোসেন দা ভাই লাইভটা শেয়ার করেছেন কি দেখবো। মোহাম্মদ হোসেন দা ভাই লাইভ শেয়ার কেন করেন আমি এটাই তো বুঝতে পারছি না। সুমন দত্ত যাদের নাম বলছি নাম মেনশন দাও, তাড়াতাড়ি করে নাম মেনশন দাও রে বাবা, তাড়াতাড়ি করে নাম মেনশন দাও, তাড়াতাড়ি করে নাম মেনশন দাও, নাহলে ধরতে পারছে। তাড়াতাড়ি করে নাম মেনশনে আসো। মুরতাদা দাদা ভাই আমাকে 11 স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ মুরতাদা দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাকে 11 স্টার গিফট করে দেওয়ার জন্য। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক রেসপেক্ট, থ্যাংক ইউ সো মাচ মুরতাদা দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা কোথায় চলে গেছে রে বাবা? অপর্ণাকে খুঁজে পাচ্ছি না, অন্য কেউ নাম মেনশন দাও। অপর্ণাকে খুঁজে পাইনি, হারিয়ে গেছে, অন্য কেউ নাম মেনশন দাও। শুধুমাত্র বন্ধু করছেন আর শেয়ার করেছেন তাদেরকে, আর তারাই আমার নজরে আছেন, আর কেউ নজরে নেই ফুল সেন্টার ছাড়া। মুরতাজা দাদা ভাই নাম মেনশন দেবেন,
সুকেন্দ্র ভাই সবাইকে ব্যাগ দেবেন, সবাইকে ব্যাগ দেন। চলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। চলেন চলেন চলে সুকেন্দ্র ভাই প্রত্যেকে যান ঝটাফট করে। আমি নতুন এসেছি, আরেকটা হাসি দাও, তাহলে আরও নাম মেনশন দেবো। আরেকটা হাসি দাও। শিপন গুহা, থ্যাংক ইউ সো মাচ নতুন আসার জন্য, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সুকেন্দ্র দাদা তোমাকে ধরেছি, তুমি ভালোবাসা পাবে, লাইভে থাকবে, হ্যাঁ চলে যাবে না, ভালোবাসা নিয়ে যাও। অপর্ণা কোথায় চলে গেল? চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13 14 14 14 14 15 16 16টা বন্ধু চলে গেছে। সুকেন্দ্র ভাই থাকবে, চলে যাবে না, হ্যাঁ সুকেন্দ্র থাকবে, চলে যাবে না। ফুল সেন্টার মুরতাজা ভাই নাম মেনশন দেবেন। মুখ রাহাত ভাই, শিপন দা ভাই মেনশন করেছে অনেকগুলো, প্রত্যেকে ধরছি। চলো চলো সবাই যাও। মুরতাজা দাদা নাম মেনশন দাও তো, মুরতাজা নাম মেনশন দাও, চেক করে নেবেন। আচ্ছা আরিয়ান ভাই শেয়ার করছে, আরিয়ান ভাই গ্রুপে শেয়ার দিয়ে। চলো প্রত্যেকে, কেউ যদি গ্রুপে শেয়ার দিয়ে ওয়াচিং না উঠে আর তোমরা যদি লাইভে না থাকো তাহলে কিন্তু হবে না, এটা মনে রাখবা। গ্রুপে শেয়ার দিয়ে চলে যাবে, বন্ধু করবে না, এইরকম করবে না। অ্যাক্টিভিটি মানে ভালো করে অ্যাক্টিভ থাকবে। অপর্ণা কোথায় হারিয়ে গেছে খুঁজে পেলাম না, এখন অন্যকে ধরলাম। চলেন চলেন। রাজু আহমেদা ভাই তোমাকে ধরেছি, রাজু আহমেদা তোমাকে পিন করেছিলাম না আগে, রাজু আহমেদা তোমাকে ধরেছিলাম। চলো প্রত্যেকে ঢুকেন। 1 2 3 4 5 6 7 8 9 9 9 9। আচ্ছা মুরতাজাকে বন্ধু করবেন, এভরিবডি সবাই যাবেন, ঠিক আছে? বন্ধু কিন্তু সবাই করবেন, না হলে কিন্তু আসন দেবো না। বাসন্তী দিদি বন্ধু করছে, আমি নাম বলছি কে কে বন্ধু করছে, ঠিক আছে? বাসন্তী দিদি ভাই, রাজু আহমেদা ভাই, শ্রী বাবু একসম, আয়ন এস কে, মুরিয়া, সুমন দত্ত, নির্মল ভাই, বাসন্তী দিদি ভাই, দীপা চন্দ্র, বাকিরা বন্ধু করবেন। যান 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 যান, জটাফর যাবেন। নির্মল মুরতাজা পিন্ডান, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে যান। সুমেন দত্ত, থ্যাংক ইউ। পাপিয়াদি বন্ধু করছে। শিপেন গুহা আমার লাইভে নতুন এসে, শিপেন গুহা কোথায় নতুন এসে, থ্যাংক ইউ সো মাচ শিপেন গুহা আমার লাইভে নতুন আসার জন্য। অপরাধী হাত নেই কেন তোমার? হাত নেই, পা নেই, শেয়ার নেই কেন গো দিদি ভাই? চলো অপরাধী ভাইকে, অপরাধী বন্ধু করে প্রত্যেকে যান ঝটাফট করবেন, ঠিক আছে? অপরাধী শেয়ার করে দেখাচ্ছে না কেন, শেয়ারটা দেখায় না কেন? বাবু এক্সাম ভাই ধরে নেবো ভাই, বন্ধু করতে দেখতে পাচ্ছি বাবু এক্সাম। রিয়াদ ভাই নতুন একদম ভাই। সুরজ বলছে আগে থেকে বন্ধু আছে, সুরজ ভাই থ্যাংক ইউ। 1 2 3 4। আচ্ছা এই যে দীপন ভাই বন্ধু করে, দীপন কটা দীপন দাদা নাম মেনশন আসো, দীপন দাদা নাম মেনশন দিবে। শান্ত ছেলে সুন্দর লাইফ, থ্যাংক ইউ সো মাচ শান্ত ছেলে ভাই। রাজু আহমেদ থ্যাংক ইউ। প্রথম থেকে 20টা গ্রুপে শেয়ার চলো। আরিও ভাই, অবিরাম ভালোবাসা, দৌড়াবন্ধু শিখিয়া, থ্যাংক ইউ। রিয়াদ দাদা বন্ধু করছে। আরিও ভাই কটা শেয়ার করেছে? আরিও ভাই নাম মেনশন দিবা। লাইভে শেয়ার করেছেন যারা আসেন। 1 2 3 4 5 দীপন দাদা নাম মেনশন দিবা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 12 13 14 15 16 দীপন দা পাচ্ছি না কেন গো তোমাকে? দীপন দাদা পাচ্ছি না কেন, ধরতে পারছি না। সবাই শেয়ার দেন, শেয়ার দিয়ে বন্ধু করবেন এভরিবডি, শেয়ার দিয়ে বন্ধু করেন এভরিবডি, শেয়ার দিয়ে বন্ধু করেন, ঝটাফট যাবেন। চলেন যাকে পাবো তাকেই ধরবো, যারা বন্ধু করতে পারছে ধরতে পারবো না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 दीपक यादव जी थैंक यू सो मच मुझे 11 स्टार गिफ्ट करने के लिए, थैंक यू सो मच दीपक यादव जी, दिल से लाभ। चलें चलो प्रत्येक लिपि देवे बंधु करें। फुल से ना भाई आप नाम मेंशन दीजिएगा। दीपक यादव जी नाम मेंशन दीजिएगा, दीपक यादव जी। যারা গ্রুপে শেয়ার করছেন গ্রুপে শেয়ার করে বন্ধু করেন। লিপিদি ভাই লাইভে থাকবে তবেই ফুল পাবে, লাইভে থেকে চলে গেলে ফুল পাবে না। লিপিদি লাইভে থাকবে তবেই ফুল পাবে, লাইভে থেকে চলে গেলে ফুল পাবে না। চলো প্রত্যেকে ঢুকে অপরাধী ভাই নাম মেনশন দিবা, অপরাধী নাম মেনশন দিবা। দিদি ভাই কত ছিল তোমার? 1 2 3 4 5 6 7 8 9 সবাই যান ঝটাফট যান। দীপক দা ভাই, দীপন বর্ধন ভাই নাম মেনশন দিবেন, দীপন বর্মন দাদা নাম মেনশন দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 ব্যাক করতে যাও। লিপিদি তুমি ব্যাক দিয়ে লাইভে কিন্তু সময় দেবে, সময় না দিলে কিন্তু ফুল যাবে না, মনে রাখবে। লাইভে সময় না দিলে ফুল যাবে না। বাবু ভাই আগে থেকে বন্ধু আছে। আচ্ছা আরিয়ান শেখ থ্যাংক ইউ। চলেন পিন ডান আমার মুড ইয়া দাদা ভাই কটা গ্রুপে শেয়ার করেছেন, খুব সুন্দর লাইভ। দীপক দাদা ভাই থ্যাংক ইউ সো মাচ, মন থেকে ভালোবাসা দীপক দাদা। সবাইকে ধরছি, আমাকে জাস্ট একটু সময় দিবা, কেউ তাড়াহুড়ো করলে কিন্তু ধরতে পারবো না, ঠিক আছে? কেউ তাড়াহুড়ো করবে না, সবাইকে বসাচ্ছে। চলুন লিপিদি প্রত্যেকে ব্যাগ দেবা, লিপিদি। চলো কাকে দিলাম? দীপক ইয়াদব দাদাকে প্রত্যেকে বন্ধু করেন। শিপন ভাই থ্যাংক ইউ, প্রত্যেকে যান ঝটাফট যান। চলো এখানে গেছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
14 প্রত্যেকে ঢুকেন, দীপক তাকে বন্ধু করবেন, ঠিক আছে? শিপন ভাই আছে, নির্মল ভাই আছে, লিপি দিয়ে আছে, অপরাধী আছে, জিবি আর বন্ধু করছো কি দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। জিবি আর বন্ধু করছো না কিন্তু। জিবি আর বন্ধু করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা বন্ধু চলে গেছে। দীপক ইয়াদব ভাইয়া 18টা বন্ধু গেছে। প্রত্যেকে ট্যাপ প্লাস মেনশন ডান করেন। যারা বন্ধু করছেন বন্ধু করবেন, ঠিক আছে? অ্যাক্টিভ থাকলে ভালোবাসা চলমান থাকবে। বিনয় বিশ্বাস দাদা থ্যাংক ইউ সো মাচ, আমাকে আবারও 11 স্টার গিফট করেছেন। বিনয় বিশ্বাস দাদা থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ বিনয় দাদা, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেকে যান, যারা অ্যাক্টিভ থাকবেন তারাই ফুল পাবেন। অপর্ণাদি ভাই লাইভে আছে, অপর্ণাদিকে প্রত্যেকে বন্ধু করে ব্যাক পাচ্ছেন। মন থেকে অনেক অনেক ভালোবাসা হলো প্রিয়দি ভাই। অপর্ণাদি মন থেকে ভালোবাসা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। চলেন প্রত্যেকে ঢুকান, জটা পড়ে যাবেন, এফডি পড়ে যাবেন, ঠিক আছে? চল 1 2 3 অসিত দাদা ভাই, আরিয়ান ভাই, সুমন ভাই, আশির হোসেন, মুর ইয়াদ ভাই, আমির হোসেন, মুর ইয়াদ ভাই, বাবু ভাই, রিপন ভাই, নির্মল দা ভাই, বাবু ভাই, ঝালমুড়ি কি ফুলঝুড়ি। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10। দিদিভাইকে প্রত্যেকে বন্ধু করেন, ঝটা পড়া ব্যাগ পাচ্ছেন কিন্তু। বাসন্তী বর্মন থ্যাংক ইউ। শিপন গুয়া ভাই নতুন এসে বন্ধু করছে ভাই। আরিও ভাই লাইভে আছে, আমির ভাই লাইভে আছে, সবাইকে ধরছি। পাপিয়াদি ভাই লাইভে আছে, প্রত্যেকে ধরে চলেন। যারা বন্ধু করছেন শুধুমাত্র তাদেরকে পিন করছে, বাকিদের কমেন্ট ফিল্টার, ঠিক আছে? দীপক যাদব দাদা ব্যাক করে দিয়েছে, দেখো দীপক যাদব দাদা ব্যাকও করে দিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টা বন্ধু গেছে। দিদিভাই লাইভে থাকবে, চলে যাবে না, ঠিক আছে? আচ্ছা, আরিয়ন ভাই নতুন এসে, জানসি ভাই নতুন এসে, বাসন্তী ভাই আছে লাইভে। যারা যারা বন্ধু করছেন তাদেরকে কিন্তু ধরছি কিন্তু, ঠিক আছে? মনে রাখবেন কিন্তু বন্ধু করছেন। অর্ষিতা ভাই লাইভে আছে, অর্ষিতা দা, বিনোদা নাম মেনশন দেবেন। যারা বন্ধু করছে প্রথম থেকে তাদেরকেই ধরছি। বাসন্তী বর্মন কটা গ্রুপে শেয়ার করছেন দেখবো। গ্রুপ শেয়ার পাইনি, গ্রুপ শেয়ার করে আসুন, আর ফুল যাবে না। যদি পিন পেয়ে কেউ চলে যাও, তার জন্য ফুল থাকবে না, সঙ্গে সঙ্গে আনফল হবে। চলো 1 2 3 4 5 6 7। শাহাজুদ্দিন দা অনেকক্ষণ থেকে বন্ধু করছে, নাম মেনশন দেবেন। শাহাজুদ্দিন দাদা ভাই, বিনোদা নাম মেনশন দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, এখানে যুক্ত জোটা প্রয়োগ করেন, ঠিক আছে? রিয়াদ দাদা ভাই, রিয়াদ হালদার বন্ধু করছেন দেখতে পাচ্ছি। চল প্রত্যেকে যান, সবাইকে ব্যাক করলাম। এমডি কায়েদা ভাই হাইলাইট করে চলে এসেছে। এমডি কায়েদা ভাই থ্যাংক ইউ সো মাচ। এমডি কায়েদা ভাই সম্মানিত সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ, মন থেকে ভালোবাসা। চল সবাই যান, জটা করে যাবেন, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা বন্ধু গেছে। বাসন্তী দিবে 18টা বন্ধুকে ব্যাগ দিয়ে লাইভে চলে আসবে। যদি ব্যাগ না দিয়ে লাইভে আসো তাহলে কিন্তু তোমাকে ফুল দেওয়া হবে না, ঠিক আছে? তুমি কিন্তু গ্রুপে শেয়ার করনি, যদি ইয়ে না করো তোমাকে কিন্তু ধরা হবে না, তোমাকে কিন্তু ধরা হবে না, মনে রাখবে, ঠিক আছে? চলো প্রত্যেকে ঢুকো, ঝটাফট করো। আচ্ছা, জাসিমউদ্দিন দাদা থ্যাংক ইউ সো মাচ, আমাকে 11 স্টার গিফট করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ দাদা, আমাকে 11 স্টার গিফট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা দাদা ভাই। লর্ডস অফ লাভ। প্রত্যেকে যান, ঝটাফট যাবেন। চলেন দিদিভাই প্রত্যেকে ব্যাক করো। যারা লাইভে আছেন, অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, তারাই কিন্তু ভালোবাসা পাচ্ছেন, ঠিক আছে? তাড়াহুড়ো কেউ করবেন না। চলেন দাদাভাইকে বন্ধু করবেন। এভরিবডি আমাদের জাসিমউদ্দিন শেখকে বন্ধু করেন সবাই। অজয় আড়ে দিভাই কতগুলো পিন দিয়েছেন, সবাইকে বন্ধু করছি। 20টা গ্রুপে শেয়ার করছি, ভালোবাসা নিয়ে যাও ভাই। এমডি কাহিদা ভাই সকলের প্রতি ভালোবাসা অবিরাম বলে আমাকে 11 স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ কাহিদা ভাই, মন থেকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, আমাকে 11 স্টার গিফট করেছে সম্মানিত সাবস্ক্রাইবার এমডি কাহিদা ভাই। থ্যাংক ইউ সো মাচ কাহিদা ভাই। প্রত্যেকে যাবেন। জাসিম দা ভাই থ্যাংক ইউ সো মাচ, আমাকে 11 স্টার গিফট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জাসিম দা ভাই। প্রত্যেকে যান, ঝটাফট করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20খানা বন্ধু চলে গেছে। প্রিয়দি ভাই, আমি তোমার লাইভে নতুন, তুমি তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকে বন্ধু করছি, একজনকে বাদ দিচ্ছি না। আরিয়ন ভাই তোমাকে অবশ্যই দেখছি ভাই, তোমাকে ধরবো, একদম টেনশন নিবা না ভাই, ধরবো, সবাইকে ধরবো ভাই, কেন ধরবো না বলো? কুয়েল দি থ্যাংক ইউ সো মাচ। সুমেন ভাই থ্যাংক ইউ। কুয়েল দি এসে জিবি আর কাউকে বন্ধু করছো না কিন্তু। চলো এমডি কায়েদা ভাই নাম মেনশন দিবা। এমডি কায়েদা ভাই নাম মেনশন দেয়। রিয়াদ ভাই আমার লাইভে এসেছেন, কটা গ্রুপে শেয়ার করছেন। রিয়াদ ভাই আপনাকে তো ফুল দেওয়া যাবে না, আপনি তো লাইভটা শেয়ারই করছেন না। কেমন আছেন দিদি ভাই? আমি দা ভালো আছি, আপনি কেমন আছেন বলেন। আরিয়ন ভাই বন্ধু করছেন, নতুন এসে দা ভাই তোমাকে ধরছেন। বিনয় বিশ্বাস ভাই আমি পোস্ট ছেড়ে আসছি, তারপর নিজের নাম মেনশন দেবো। বিনয় বিশ্বাস দাদা আমাকে এগেইন আমাকে 11 স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ, মন থেকে ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। ওকে দাদা আপনি যান, ঠিক আছে? শ্রী বন্ধু করছে, শ্রী নাম মেনশন দিবা। গাজী ভাই শেয়ার করে তোমার লাইভে যুক্ত হলাম।
আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এখানে ঢুকবেন, যারা লাইভটা শেয়ার দিন শেয়ার দেবেন। জাসিম দা ভাই কি আচ্ছা কাকে দেন দিলাম, অন্য লাইভ শেয়ার করে আমার লাইভে কেউ আসবে না। হ্যাঁ অন্য লাইভ ডিলিট করে আসবে। চলো প্রত্যেকে ঢুকো, কাকে দিলাম? এমনি শাহাজুদ্দিন দা ভাই তুমি ফুল পাবে, ঠিক আছে? তুমি এখন লাইভ শেয়ার করেছো কেন? একটু আগে লাইভ শেয়ার করি কেন? রিয়া দাদা ভাই নতুন এসো, নাম মেনশন দাও। রিয়া দাদা ভাই নতুন এসো, কায়দা ভাই নাম মেনশন দিবা। রিয়া দাদা ভাই নাম মেনশন দিবা। আচ্ছা শিপন ভাই বন্ধু করছে, শিপন ভাই নাম মেনশন দাও। শিপন ভাই কাহি দাদা নাম মেনশন দাও, ঝটাফট করো। পিনে বন্ধু আছে দিবে। আচ্ছা 1 2 আরিও, অজয় আরিও, অজয় আরিও নাম মেনশন দাও। অজয় আরিও অনেকক্ষণ থেকে বন্ধু করছে লাইভ শেয়ার করে। অজয় আরিও নাম মেনশন দিবা। এমডি কায়দা ভাই নাম মেনশন দাও। এমডি কায়দা নাম মেনশন আসে। চলো এখান ঢুকো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 19। দাদা ভাই সবাইকে ব্যাগ দেবেন। চলেন কাহিদা ভাই নাম মেনশন দাও। অজয় আরিও ভাই কটা গ্রুপে শেয়ার করেছো, সবাই মিলে ট্যাপ ট্যাপ করো। জাসিম উদ্দিন দা ভাই থ্যাংক ইউ সো মাচ। দা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। চলো আচ্ছা আরিও ভাই তুমি লাইভে থাকবে, ফুল পাবে। কাহিদা ভাই নাম মেনশন দাও। সবাই দেন যে বন্ধুরা ব্যাক করে, একদম প্রত্যেকে ব্যাক করছে, কোনো টেনশন নিবেন, সবাই ব্যাক পাচ্ছেন। আচ্ছা এমডি কায়দা নাম মেনশন এসো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। বাবলু সাহু নাম মেনশন দিবা। বাবলু সাহু। আরিয়ন সেন বলছে আমি নতুন, একদম ভাই ধরে নেবো। বাবলু সাহু নাম মেনশন দিবা। বাবলু সাহু। বাবলু সাহু নাম মেনশন দিবা। প্রত্যেকে দেখতে পাচ্ছি, যারা সবাই বন্ধু করে দেখতে পাচ্ছি গো, সবাইকে দেখতে পাচ্ছি। চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20খানা বন্ধু চলে গেছে। আর অজয় ভাই 20খানা বন্ধুকে ব্যাগ দিয়ে লাইভে আসবে। বিনোদা কিন্তু এসে ফুল দেবে কিন্তু, ঠিক আছে? তোমরা লাইভে কে কতটুকু সময় দিচ্ছ সেই সময়ের উপরে কিন্তু ফুলটা পাবে। কে কতটুকু সময় দিচ্ছ সেই সময়ের উপর ফুলটা পাবে। চলো 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 এমডি কায়দার নাম মেনশন আসো। এমডি কাহিদা ভাই নাম মেনশন আসো। এমডি কায়দার নাম মেনশন দাও। সবাই মিলে ট্যাপ ট্যাপ করো প্লিজ, একদম প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে দাও। প্রত্যেকে ট্যাপ ট্যাপ। রিয়া দাদা ভাই গ্রুপে শেয়ার পানি। আরিয়ন ভাই চলো দিবি আর বন্ধু করছো না কেন? এমডি কায়দা ভাই কতগুলো মেনশন করেছে। এমডি কায়দা ভাই কতগুলো মেনশন করেছে। এমডি কায়দা থ্যাংক ইউ সো মাচ। চলো নাম মেনশন দিবা। সবাইকে ব্যাগ দিয়ে আসি। আচ্ছা যাও যাও ব্যাগ দিয়ে আসো, যাও যাও ব্যাগ দিয়ে আসো। চলো আমাদের রিয়া দাদা বন্ধু করছে, রিয়া দাদা বন্ধু করছে। চলো এখানে ঢুকো, কাকে পিন করছে দেখে নেবো। কায়দা নাম মেনশন। এমডি কায়দা নাম মেনশন এসো। এমডি কায়দা ভাই নামটা মেনশন। এমডি কায়দা প্রত্যেকে দেন ঝটাফট যাবেন, এভরিবডি যাবেন, ঝটাফট করো। কুয়েল দি পিনে যুক্ত হয়, যাদের শেয়ার নেই শেয়ার করো। শ্রীকে প্রত্যেকে বন্ধু করে ব্যাগ পাঠো। শ্রীকে ফুল দেওয়া যায় কি দেখি তো? শ্রীকে ফুল দেওয়া যায় কি? শ্রী 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 তোমাকে ফুল কেন দেওয়া যায় না? শ্রী তোমাকে ফুল দেওয়া যায় না দি ভাই? শ্রী তোমাকে ফুল দেওয়া যায় না গো। জাসিম উদ্দিন দাদা ভাই তোমাকে আমি পিন করেছিলাম। জাসিম উদ্দিন দাদা তোমাকে পিন করেছিলাম। কাহিদা নাম মেনশন আসো। 1 2 3 4। আচ্ছা শ্রীর কত ছিল? 60 ছিল। 60 থেকে কত হবে? আরিয়ন দিদি ভাই নতুন, একদম ধরছি ভাই আমার। আচ্ছা 60 থেকে 74। সবাইকে ব্যাক করে দিবা বোন আমার, সবাইকে ব্যাক করে দেওয়া, সবাইকে ব্যাক দাও। প্রত্যেকে ঢুকে ঝটাফট করো। চলো নেক্সট নেক্সট নেক্সট। কালকে লাইভটা কেটে গেল কেন? রূপাই দি ভাই জানি না কি হয়েছে, লাইভটা কেটে গেছে গো। আরিয়ন ভাই বন্ধু করছে নতুন এসে। আরিয়ন ভাই ধরতে ধরে ভাই, তোমাকে ধরছি। আরিয়ন সেন ধরবো। শিপু বা শিপা গুহা বন্ধু করছে ধরবো। যারা বন্ধু করছে সবাই সবাইকে ধরে দিচ্ছি। চলো প্রত্যেকে ঢুকে ঝটাফট যাবে, ঠিক আছে? প্রত্যেকে ঢুকে ঝটাফট যাও। চলো চলো চলো। রমেশ রাজভর থ্যাংক ইউ সো মাচ আমাকে 11 স্টার গিফট করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ রমেশ রাজভর, অনেক অনেক ভালোবাসা। নাম মিন শুনে আসবেন, নাম মিন শুনে আসবেন। চলো প্রত্যেকে ঢুকেন, ঝটাফট যাবেন, সবাই যাবেন, এভরিবডি যাবেন, প্রত্যেকে যাবেন, ঠিক আছে? প্রত্যেকে যান, ঝটাফট করেন। চলেন ডান। আচ্ছা যাকে পিন করলাম আরিয়ন ভাই নতুন বন্ধু করছো, নাম মেনশন দিবা। আরিয়ন ভাই, নির্মল দা ভাই লাইভটা শেয়ার করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যারা যারা লাইভে আছেন বন্ধু করছেন তাদেরকে ধরতে পারবো না। বাবলু ভাই তোমাকে ধরেছে, বাবলু ভাই তোমাকে ধরেছে, বন্ধু করছে ধরলাম। চলো আরিয়ন ভাই বন্ধু করছে। আচ্ছা আমাদের আমির হোসেন দা ভাই কখন শেয়ার করেছেন? আমির হোসেন দা ভাই শেয়ার করেছেন 2 মিনিট আগে, 7 মিনিট আগে। আমির হোসেন 2 মিনিট আগে। চলেন পাপ্পু অধিকারী, রূপা কটা শেয়ার করেছে? রূপা দি ভাই শেয়ার করেছে, রূপা দি গ্রুপে শেয়ার আছে নেই? আয়ন সেন নাম মেনশন দিবা। আয়ন সেন নাম মেনশন দিবা। পাপিয়া জানা নাম মেনশন দিবা। আর কে আছে? বাবু এক্সাম, সুমন দত্ত, অরূপ দেবদা ভাই প্রত্যেকে একটু বন্ধু করেন, ট্যাপ ট্যাপ করবেন, ঠিক আছে? সুমন দত্ত বন্ধু করেন, সুমন দত্ত নাম মেনশন দেবেন। চলেন এখানে ঢোকেন, একজন বিগ ফুল সেন্টার। প্রত্যেকে যান, ঝটাফট যান। চলেন 1 2 3 4। আচ্ছা রিয়াদ হালদার নাম মেনশন দেবেন। রিয়াদ হালদার 1 2 3 4। শিপন গুহা বন্ধু করেছেন, নাম মেনশন দেবেন।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 চলেন 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 এখানে ঢোকেন প্রত্যেকে যান ঝটাফট করবেন ঠিক আছে ঝটাফট যাবেন ঠিক আছে চলেন অরূপ ভাই এমডি কায়দা মেনশন হয়ে নাই তাই নাকি এমডি কায়দা মেনশন হয় নাই অরূপ ভাই তুমি লাইভে আছো থ্যাংক ইউ এটা প্রত্যেকে ঢোকা আমাদের বাবু সাহ সবাইকে বন্ধু করে ব্যাগ পাচ্ছ কটা গ্রুপে শেয়ার করছো ভাই কটা গ্রুপে শেয়ার করছো গ্রুপে শেয়ার পাইনি প্রত্যেকে যান ঝটাফট করবেন এভরিবডি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 19টা বন্ধু গেছে 19টা বন্ধুকে ব্যাগ দিবা হ্যাঁ আরিও ভাই তোমাকে পেয়েছি আমি আরিও ভাইকে পেয়েছি চলো সবাই একটু ঝটাফট যুক্ত মারিয়াদ ভাই তোমাকেও পেয়েছি মারিয়াদ দাদা ভাই রিয়াদ দাদা ভাই দুজনকে পেয়েছি রিয়াদ দাদা ভাই আরিয়ান ভাই জিবি আর বন্ধু করছো না কেন চলো এনাকে ধরলাম अच्छा रमेश भैया थैंक यू सो मच मुझे 11 स्टार गिफ्ट करने के लिए बहुत बहुत धन्यवाद पापिया नाम मेंशन दिबा दीदी भाई नतून आसছে थैंक यू सो मच प्रियंका दीदी चलो এখানে ঢুকো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 সবাই যান ঝটাফট রমেশ